রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলেন এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে আমি তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের বিচারের কাজ করাই করবে। কয় শ্রেণী? জয় বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিচারের কাজ করে সর্বপ্রথম দাঁড় করাবে। এক নাম্বার দাঁড় করাবে একজন শহীদকে রাখা হবে। শহীদ আল্লাহ তাআলার দরবারে রক্ত মাখা শরীর নিয়ে রক্ত মাখা জীবনী আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার এই অবস্থা কেন? ওই শহীদ রাখতে হবে আল্লাহ দুনিয়ার বুকে আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দ্বীনকে জিন্দা করার জন্য কাফির আর মুশরিকদের বিরুদ্ধে আমি জিহাদ করেছি যুদ্ধ করেছি। আল্লাহ তাআলা বলবেন বুঝলাম তুমি জিহাদ করেছো যুদ্ধ করেছো তোমার মনের উদ্দেশ্য কি ছিল? ওই শহীদ বলবে আল্লাহ আপনাকে রাজি খুশি করাটাই আমার উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা বলবেন না বান্দা তুমি মিথ্যা বলছো কারণ তোমার মনের কি খবর এটা কে জানে? আল্লাহ। কে জানে? মনের মধ্যে আমি আপনি যা কল্পনা করি মনের মধ্যে যা কিছু চিন্তা ভাবনা করি এটার খবর দুনিয়ার মানুষ না জানলেও কে জানে? আল্লাহ। বুঝলেন বলেন কে জানে? আল্লাহ। ওই দিন ওই শহীদকে ডাকতে বলবেন না তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার বুকে শাহাদাত বরণ করো নাই তোমার মনের মধ্যে কি চলে? আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বলবেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার মনের মধ্যে কি চলে? আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ খালাকনাল ইনসান আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম। ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু মানুষের মনের মধ্যে মানুষের কল্পনা যত করে এটা দুনিয়ার কোনো মানুষ না জানলে উপরে কে জানে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার মনের মধ্যে কি কল্পনা হয় তোমার মনের মধ্যে গুনাহের কাজ যদি করার ইচ্ছা থাকে সেটার খবর আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আর যদি নেকের কাজ করার ইচ্ছা করে আমি আল্লাহ তাআলাই ভালো করে জানি। এই কারণে ওই দিন কিয়ামতের দিন ওই শহীদকে ডাকতে হবে না তুমি আমাকে খুশি করার জন্য তুমি শহীদ হও নাই। তুমি শহীদ হয়েছো দুনিয়ার মানুষ যাতে তোমাকে বাহাদুর বলে যাতে তোমাকে বীর যোদ্ধা বলে যাতে দুনিয়ার মানুষ তোমার প্রশংসায় উজ্জ্বল হয়ে যায় দুনিয়ার মানুষকে খুশি করার জন্য দুনিয়ার মানুষের বাহাবা পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছো। সুতরাং আজ কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই। যাও তোমার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। এইবার দুই নাম্বার এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাখবেন। দুই নাম্বার ব্যক্তি হচ্ছে একজন দানবীরকে রাখবেন। দানবীর আল্লাহ তাআলা বলবেন হে বান্দা তোকে আমি দুনিয়ার বুকে অনেক 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 অর্থ সম্পদের মালিক বানিয়েছিলাম। বলো তুমি এই অর্থ সম্পদগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? ওই নামে বলবে আল্লাহ যাদের খাবার নাই তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি, যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করে দিয়েছি, যাদের পোশাক নাই তাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। এইবার আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি ব্যবস্থা করে দিয়েছো ঠিক আছে এইবার বলো তোমার উদ্দেশ্য কি ছিল? এইবার ওই নামে বলবে আল্লাহ একমাত্র উদ্দেশ্য ছিল আপনাকে রাজি খুশি করাটাই আমার উদ্দেশ্য ছিল, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলা বলবেন না বান্দা তুমি মিথ্যা বলছো কারণ তোমার এই কাম সৎ কারণে করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য
যাকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছো, সে যেন তোমাকে দানবীর বলে, যাতে যৌবনের বন্ধু বলে তোমাকে এই কেন তুমি দান করেছো, খয়রাত করেছো। সুতরাং আজকে আমার পক্ষ থেকে তোমাকে উপহার স্বরূপ কিছু নয়, তাহলে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে গেছি। আল্লাহ তাআলা এইবার ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার অর্ডার দিবেন। এইবার 3 নাম্বার ব্যক্তিকে রাখবেন, একজন আলেম অথবা কারি অথবা হাফেজকে। ওই কারি হাফেজ মাওলানাকে ডেকে বলবেন, হে গোলাম, তুমি ইলমে দ্বীন কেন শিক্ষা করেছো? ওই আলেম হাফেজ আল্লাহকে বলবেন, আল্লাহ, দুনিয়ার বুকে আমি ইলম শিক্ষা করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলছো, তুমি দুনিয়ার বুকে আমাকে সন্তুষ্টি করার জন্য ইলমে দ্বীন শিক্ষা করো না, বরং কি উদ্দেশ্য করেছো? মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমার কুরআন তিলাওয়াতের প্রশংসা করে, মানুষ যেন তোমার বয়ানের প্রশংসা করে, মানুষ যেন তোমার বক্তৃতার প্রশংসা করে। এই কারণে তুমি ইলমে দ্বীন শিক্ষা করেছো। যে উদ্দেশ্য তুমি ইলমে দ্বীন শিক্ষা করেছো, তা তো তুমি দুনিয়ায় পাইয়া গেছো। এখন আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো উপহার নাই, তোমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। তাহলে একবার চিন্তা করে দেখেন, একদম তার জীবনটা আল্লাহ তাআলা রাস্তায় দিয়ে দিয়েছে, আরেকজন তার জীবনের সকল অর্থ সম্পদ আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করে দিয়েছে, আরেকজন দুনিয়ার কথা চিন্তা বাদ দিয়ে ইলমে দ্বীন শিক্ষা করেছে। এত কিছু করার পর সকল আমলে গ্রহণযোগ্য হয় নাই একটা কারণে, এটা হচ্ছে এই সব যত আমল করেছে, এই সব আমলের ভিতরে মানুষকে দেখানোর জন্য